কখনো কখনো জীবন আমাদের নীরব থাকতে শেখায়, কারণ সব উত্তর শব্দে দেওয়া যায় না। জীবনে সব কিছু হারিয়ে গেলেও নৈতিকতা হারাবেন না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি অন্ধকারে থাকলেও সৃষ্টিকর্তা আপনাকে আলোর সন্ধান দেখাবেন। যে মানুষ মিথ্যা বলার কৌশল জানে সে জীবনভর পরকে খুশি রাখতে পারে, কিন্তু আপনকে নয়। পৃথিবীতে সব কিছু মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাসঘাতকতা কখনোই মেনে নেওয়া যায় না। ধোঁকা শুধু ছেড়ে যাওয়ার নামই নয়, বরং পাশে থেকে মিথ্যা আশ্বাস দেওয়ার ভালোবাসার অভিনয় করাটাও এক প্রকার ধোঁকা। দেখবেন কিছু লোক আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে ঠিকই, কিন্তু আপনার ব্যাপারে মানুষের কাছে বদনাম করা বন্ধ করবে না। কাউকে জীবনে রাখতে হলে মূল্যবান মানুষ হিসাবে রাখতে হয়। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে উপস্থিত থাকা শুধু অপমান ডেকে আনে। ভালোবাসা মানে নিজেকে হারানো নয়, ভালোবাসা মানে নিজের মর্যাদা ধরে রাখা। যে মানুষ বারবার তোমায় অবহেলা করে তার জন্য কষ্ট পাওয়াটা শুধু সময় নষ্ট করা। যে তোমার অনুভূতি বোঝে না তাকে বোঝানোর দরকার নেই। কারো জীবনে জায়গা পেতে গিয়ে নিজেকে ছোট করে ফেলো না কখনো। সত্যি কথা হলো, আমরা অনেক সময় ভুল জায়গায় নিজেদের প্রমাণ দিতে যাই। যারা আমাদের ভালোবাসে তারা কখনো প্রমাণ চায় না, বরং নীরবে আগলে রাখে। নিজেকে শ্রদ্ধা করতে শেখো, কারণ আত্মসম্মান হারিয়ে পাওয়া ভালোবাসা কখনো স্থায়ী হয় না। যেখানেই যাও মনে রেখো, যার চোখে তোমার মূল্য নেই তার জীবনে তোমার থাকা কোনো প্রয়োজন নেই। যারা বেঁচে থাকতে খোঁজ নেয় না, মরে গেলে ভালোবাসা দেখায়, তাদের ভালোবাসা আর শকুনের ভালোবাসা একই। টাকা আর সম্মান এই দুটো এক নয়, কারণ টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান এটা কর্ম, ব্যবহার এবং চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। বদলে যায়নি, অধিকার হারিয়ে গেছে, তাই আর বিরক্ত করি না তোমায়। পিছনে বদনাম করে সামনে এসে ভালো সেজে থাকা মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা শত্রুর থেকেও ভয়ঙ্কর হয়। মানুষ যখন স্বার্থপর হয় তখন সম্পর্ক ব্যবসার মতো হয়ে যায়। লাভ হলে কাছে আসে আর ক্ষতি হলে দূরে সরে যায়। বন্ধুত্ব কখনো ভাঙে না, তবুও মানুষ বদলায় সময়ের মতো করে। যে বন্ধুটার সঙ্গে রোজ কথা হতো, আজ তার মেসেজ শুধু রিয়েক্ট দেওয়া হয়। আগে যাকে না দেখে ঘুম হতো না, এখন দেখা হলে চোখে চোখও পড়ে না। কারো জীবনে ব্যস্ততা আসে, কারো জীবনে আসে দূরত্ব। মন চায় পুরনো সেই দিনগুলো ফিরুক, কিন্তু বাস্তবতা বলে সব সম্পর্কের আগের মতো থাকে না। কেউ দূরে সরে যায়, কেউ কাছে থেকেও অপরিচিত হয়ে যায়। জীবন আমাকে দুটি জিনিস শিখিয়ে দিয়েছে। প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা, দ্বিতীয় হলো সৃষ্টিকর্তা ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা। আমাকে ছেড়ে চলে গিয়ে তুমি শুধু আমাকেই ঠকালে না, বরং তুমি নিজেও ঠকে গেলে। আমি তো শুধু এমন একজনকে হারালাম যে আমাকে কখনো ভালোই বাসেনি, কিন্তু তুমি এমন একজনকে হারালে যে তোমায় এক আকাশ পরিমাণ ভালোবাসত। জীবন সঙ্গিনী এমন হওয়া উচিত ঠিক তালা চাবির মতো, ভেঙে যাবে তবুও অন্য চাবি দিয়ে খুলবে না। তেমন হৃদয়ের মানুষকে এমনভাবে জায়গা দেওয়া উচিত, হাজারো বাধা এলেও একে অপরকে ছেড়ে যাওয়ার কথা কখনো মাথায় আসবে না। জীবনে এমনভাবে ভালো থাকতে হলে রূপবতী ও গুণবতীর চেয়ে ভাগ্যবতী হওয়াটাই বেশি ভালো। জীবন কাউকে ধরে রাখে না। মানুষ যতই আপন হোক একসাথে দূরে সরে যায়।
কারো হাসিতে লুকিয়ে থাকে গভীর যন্ত্রণা, আবার কারো নীরবতা বলে দেয় সে আসলে ভিতর থেকে ভেঙে পড়েছে। জীবন কাউকে ধরে রাখে না, শুধু শেখায় ছেড়ে দিতে। কষ্ট হোক বা আনন্দ, সময় সব কিছুকেই ম্লান করে দেয়। তবুও আমরা ভালোবাসায় ভেসে যাই, মায়ায় বাঁধি সম্পর্কের জাল, আর শেষে বুঝি সব কিছুর মাঝেই হারিয়ে যায় আসল মানুষটা। তুমি এমন এক ছেলেকে বোঝনি যে ছিল পারিবারিক সমস্যায়, ভবিষ্যতের দুশ্চিন্তায়, আরও অনেক কষ্টে। অথচ তুমি জানতেই না তুমি ছিলে তার শান্তির একমাত্র জায়গা। আমার সবচেয়ে কষ্ট হয় আমার নিজের কথা ভেবেই। ভুল মানুষকে প্রাধান্য দিয়ে নিজেকেই অবহেলা করেছি। নিজের কথাগুলো, স্বপ্নগুলো ভুল মানুষকে বিশ্বাস করে বলেছি। কারো মিথ্যা মায়ায় জড়িয়ে জীবনে অনেক মূল্যবান সময় হারিয়েছি। এখন যখন সব মনে পড়ে, সবচেয়ে বেশি কষ্ট হয় নিজের জন্যই। প্রচণ্ড যন্ত্রণা হয় নিজেকে ভাবলেই, কারণ অভিনয় করা মানুষের চেয়ে দোষ তো বেশি আমারই ছিল। অভিনয় আর সত্যের ফারাক বুঝতে না পারার। আজ সেই ভুলের শাস্তি নিজেই ভোগ করছি। ব্লক করে দিলেই যদি একটা সম্পর্ক শেষ হয়ে যেত, ডিলিট করে দিলেই যদি একটা মানুষের সমস্ত স্মৃতি মুছে ফেলা যেত, যন্ত্রণাগুলো এত ভারী হতো না। সবার মাঝে থেকেও এত একাকিত্ব লাগতো না। মাঝরাতে হঠাৎ বুকের বাম পাশে এত ব্যথা হতো না, আর এক পাশে শুয়ে থেকে নীরবে বালিশ ভিজত না। কিছু মানুষ আমাদের জীবনে ক্ষণিকের জন্য আসে, তারপর কোনো এক অজানা মোড়ে তাদের সাথে আবারও পথ আলাদা হয়ে যায়। আমরা জানি তাদের সাথে হয়তো আর কখনো দেখা হবে না, কথা হবে না, তবুও বুকের ভিতর চাপা কষ্ট, শূন্যতা এবং তাদের স্মৃতি নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয়। হয়তো স্মৃতির পাতায় থেকে যায় কিছু হাসি মুখ, কিছু কথা, কিছু মুহূর্ত, যা আমাদেরকে মনে করিয়ে দেয় তাদের ছাড়া আমরা কতটা অসহায়। জীবনের এই নিষ্ঠুর বাস্তবতাকে মেনে নিতে হয়তো আমাদের কষ্ট হয়, তবুও আমাদের মেনে নিতে হয়। কারণ কল্পনায় মানুষ যতটা সুখী, বাস্তবতা তার বিপরীতমুখী। আমরা শুধু প্রার্থনা করি তারা যেখানেই থাকুক, তারা যেন ভালো থাকে। কিন্তু আমাদের মনে ছোট্ট একটা আশা সব সময় থেকেই যায়, যদি কোনোদিন অলৌকিকভাবে তাদের সাথে আবার দেখা হয়ে যায়। এই আশা নিয়ে অপেক্ষা করাটাই আমাদের সবচেয়ে বড় বোকামি। তবুও মন মানে না, কারণ কিছু সম্পর্কের শেষ হয় না। মানুষ তার স্মৃতির কাছে সত্যিই অসহায়, চাইলেই ভুলতে পারে না, চাইলেই মুছতে পারে না। কিছু স্মৃতি বুক ভরে আনন্দ দেয়, আবার কিছু স্মৃতি নিঃশব্দে কাঁদিয়েও তোলে। সময় এগিয়ে যায়, মানুষ বদলে যায়, কিন্তু স্মৃতিগুলো অদৃশ্য শিকলের মতো বেঁধে রাখে হৃদয়কে। সব হারানোর পরেও স্মৃতিগুলোই শেষ ভরসা হয়ে থাকে। হয়তো সেগুলোই একদিন অশ্রুর সাথে কবর পর্যন্ত সঙ্গ দেবে, কিন্তু যাকে নিয়ে এত স্মৃতি সে আর কোনো দিনও ফিরবে না। তুমি আমার জীবনে আসার আগে পর্যন্ত আমার জীবনে বড়সড় কোনো দুঃখ ছিল না। যেটুকু ছিল তা চোখের পানি দিয়ে গড়িয়ে পড়ার আগেই মিলিয়ে যেত। এই যে তুমি আমার হয়েও হলে না, এই দুঃখটা আমার কাছে সমুদ্রের মতো। যদি পৃথিবীর সব দুঃখ একদিকে রাখা হয় আর অন্যদিকে প্রিয় মানুষটাকে হারানোর দুঃখ রাখা হয়, তবে প্রিয় মানুষটাকে হারানোর পাল্লাটাই বেশি ভারী হবে। পেয়ে হারানোর অনুভূতিটাকে কাউকে বলে বোঝানো যায় না, তবুও মানুষ ভালোবাসে, ভালোবাসতে চায় সমস্ত দুঃখের বিপরীতে, একটা নতুন সোনালি সুখের আশায়। চাইলেই ব্লক করা যায়, কিন্তু মায়া মুছে ফেলা যায় না। নম্বর ব্লক করা যায়, সোশ্যাল মিডিয়া থেকে আনফ্রেন্ড করা যায়, এমনকি চোখের সামনে থেকেও হারিয়ে ফেলা যায়। কিন্তু মনের ভিতর যে মায়ার গভীর বন্ধন, সেটা কি অত সহজে ছেঁড়া যায়?
বন্ধুরা, ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য।